গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হচ্ছে হলো সকাল 9:45টার মতো। তো এখন দেখি ব্লগটি স্টার্ট করলাম। তো সকালে স্টার্ট করার টাইম হয়ে ওঠেনি, উঠেছিলাম 8টার দিকে। উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে এসেছিলাম। তারপরে দাঁড়াও, তো উঠে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই দোকানে চলে এসেছিলাম। এসে দোকান খুলে নিয়ে দোকানের সব কাজ কমপ্লিট করে তারপরে চা খেলাম, বিস্কুট খেলাম, খেয়ে রান্না বসালাম। তো রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, বারবারই লোক চলে আসছে, ওর জন্য মানে কাস্টমার আসছিল, মাল দিতে হচ্ছে, ওর জন্যই ক্যামেরাটা অফ করতে হচ্ছিল। তো হচ্ছে হলো দোকানে এসে চা বিস্কুট খেয়ে তারপরে রান্না করতে চলে গেছিলাম। রান্না করলাম হচ্ছে হলো তোমার ভাত, ডাল, ছোলার ডাল করলাম, আর হচ্ছে হলো তোমার ওই বেগুন ভাজা, আর হচ্ছে আলুর দম। আজকে যেহেতু নিরামিষ খাবো, কালকে যেহেতু তোমার কালী পুজোর উপোস করবো, তার জন্য আজকে নিরামিষ খেতে হবে। তো তার জন্যই এই রান্নাগুলো করলাম। এই জাস্ট রান্না করে এখন আসলাম। তো রান্না বান্নাগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, তোমরা দেখে নাও, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এখান থেকে এই ব্লগটি স্টার্ট করলাম। তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আমি আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা, এখানে রান্না করেছি হচ্ছে হলো তোমার সাদা ভাত, তারপরে এখানে আছে হচ্ছে হলো বেগুন ভাজা, যে গোল গোল করেই করেছিলাম। তারপরে এখানে আছে হচ্ছে হলো তোমার ছোলার ডাল, তো জিরে ফোড়ন দিয়ে করেছি, শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে। তো হচ্ছে হলো তোমার এই যে এখানে ছোলার ডালটা করা হয়েছে, তোমাদেরকে একটু খেটে দেখিয়ে দিলাম, আসলে ওপর থেকে যেন প্লেন প্লেন মনে হচ্ছিল, তার জন্যেই। আর এই যে এখানে আছে হচ্ছে হলো তোমার আলুর দম। তো আলুর দমটা একটু ঝোল ঝোলই রাখলাম, আসলে যেহেতু দুবেলা খাওয়া হবে, দুপুরে আবার রাত্রিরে, তো তার জন্যই একটু বেশি ঘন গ্রেভিটা আর করলাম না, একটু হালকা ঝোল ঝোলই রাখলাম, ঠিক আছে? তো তারপরে দেখো, এখন বাজে কিন্তু 12টা মতো। তো হচ্ছে হলো তোমার আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত, আর হচ্ছে হলো তোমার ওই যে ছোলার ডাল আর বেগুন ভাজা। তো খাওয়া দাওয়া করে তারপরে এখন চলে এসেছি দোকান পরিষ্কার করব, তার জন্য। তো দোকানটা যেহেতু হচ্ছে হলো তোমার কালী পুজো এসে গেছে, কালকেই কালী পুজো, তো তার জন্য ভাবলাম যে আসলে এই 2-3 দিন ধরে করব করব বলছিলাম, বাট করে উঠতে পারছিলাম না, আসলে টাইম হয়ে উঠছিল না সেইভাবে। তারপরে হচ্ছে হলো তোমার ওই যে দোকানেও অনেক লোক চলে আসে, হচ্ছে হলো তোমার ওই যেই টাইমটায় পরিষ্কার করব সেই টাইমটায় কম বেশি লোক থাকে, ওর জন্যও করব মনে করেও ঠিক হয়ে ওঠে না। তার জন্যে তো ভাবলাম যে হচ্ছে হলো তোমার আজকেই টাইম পেয়েছিলাম, ফাঁকা ছিলাম, কেউ ছিল না তেমন একটা, ভাবলাম যে আজকে আর গাফিলতি করে লাভ নেই, করে নেওয়া যাক। তো তার জন্যেই এই যে পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। তো এখন হচ্ছে হলো দোকানের এই যে সব জিনিসপত্র, যে সামনের থেকে শুরু করে সব একদম সব দোকানের যা আছে সব কৌটো কাউটা থাকা টাকাগুলো সব হচ্ছে হলো মুছে, তারপরে হচ্ছে হলো তোমার কৌটো কৌটাগুলোকেও সব মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর ওই যে এখানে পরিষ্কার করতে করতে ওই যে দোকানের সামনের বাড়িটার ওই কাকিমাটা মানে ওদের বারান্দাতে ছিল, তো ওখান থেকে কথা বলছিল, তাই ওই কাকিমার সাথে কথা বলছিলাম, বলতে বলতেই আমি এদিকে কাজও করছিলাম। তো এইভাবেই কাজগুলো যদি কমপ্লিট না করে নিই, তাহলে আর এই কাজগুলো কমপ্লিটই হবে না, আসলে আজ করব কাল করব করে আর করাই হচ্ছে না। আর রান্না বান্নাটা তো প্রতিদিনই থাকবে, তাই না বলো? তো তার মধ্যেই তো আমাকে কাজগুলোও কমপ্লিট করতে হবে, না এই যে একটা অকেশানের টাইমে যদি ঘরদোরটা মানে পরিষ্কার না করা হয়, ঘরদোরে টুকটাক পরিষ্কার করে নিয়েছি, তেমন দোকানটাও তো হচ্ছে হলো তোমার এর মধ্যেই পড়ে, দোকানেও লোকজন আসবে, দোকানটাও মানে ভালো করে গোছানোর দরকার, আর এটা একটা ব্যবসার স্থান, এই জায়গাটাও তো পরিষ্কার রাখাটা আমার কর্তব্য, তাই না বলো? তো তার জন্যেতেই আমি 2-3 দিন ধরেই মানে আমার গায়ে পুরো জ্বালা জ্বালা করছিল, যতক্ষণ না করতে পারছিলাম। তো হচ্ছে হলো তোমার আর না পেরে আজকে করেই নিলাম। তো দেখো, এখানে কিন্তু আমার মোছাগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে এখন চলে এসেছি হচ্ছে হলো তোমার ঝুলগুলো ঝাড়ার জন্যে। তো অনেকটাই ঝুল হয়েছিল, মানে হচ্ছে হলো ঝাড়বো ঝাড়বো করে ঝাড়া হচ্ছিল না। আর তোমাদেরকে কি বলবো, কি বিশ্রী হারে গরম পড়েছে, মানে কোনো আইডিয়াই নেই, আসলে এরকম ওয়েদারটা ছিল না, ঠান্ডা ঠান্ডাই ছিল। তার মধ্যে এই যে হুট করে আবার 2 দিন ধরে গরম পড়েছে, মানে রাত্রেবেলা করে তাও একটু ঠান্ডা ঠান্ডা থাকে, আর দিনের বেলাতে এত গরম, পুরো মানে হচ্ছিল রোদ্দুর তো পুরো গায়ে লাগানো যাচ্ছে না, এত গরম হয়ে গেছে। তো দেখো হচ্ছে হলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এদিকে ঝুল ঝাড়াও শুরু করে দিয়েছি। তো এদিকে কিন্তু হচ্ছে হলো তোমার এখন পুরো ঘরটাই ঝুলগুলো ঝেড়ে নেব, আসলে চারিদিকটাই অনেকটাই করেই ঝুল পড়েছে। তো হচ্ছে হলো তোমার এই যে
কিছু একটা অকেশন আসলেই পরিষ্কার করা হয়। তো তারপরে এই যে মানে চৈত্র মাসের শেষের দিকে তো এমনিই দোকানের সবকিছু বার করে পুরো দোকানটাই ভালোভাবে পরিষ্কার করা হবে। যেহেতু পয়লা বৈশাখে আমার দোকানে হালখাতা হয়, তারপরে লক্ষ্মী গণেশের পুজো করা হয়, তো তার জন্যেই পরিষ্কার করা হবে। তো তার আগে এই যে যতটুকু পারছি, এখন যেহেতু কালী পুজোটা আছে, তো তার জন্যে ভাবলাম কিছুটা যতটুকু হয় পরিষ্কার করে নিই। তার জন্যেই সেটুকু পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো ওই পাশে সবগুলো মানে জিনিস থাকাগুলো, তারপরে ওই যে সামনেটা, তো সব কিছুই মুছে নিয়েছি। কৌটো-কাউটাগুলো তো আগেই পরিষ্কার করে মুছে নিয়েছি। তো তারপরে এখন ওই যে সাইড থেকে সব থাকা-টাকাগুলো মুছে নিলাম। তারপরে এখন এইদিকে চলে এসেছি। এইদিকেরও এই যে সামনেটা মানে ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি। নিয়ে তারপরে এই যে থাকায় যে ঝুলগুলো আছে, সেগুলো আমি একে একে ঝেড়ে নেব। তাহলেই কিন্তু আমার ঝুল ঝাড়াগুলো কমপ্লিট হয়ে যাবে। তার মধ্যে দেখো এই যে দোকানেও কাস্টমার চলে আসছে মাল নিতে। তো দোকানের কাস্টমারকেও আমাকে মাল দিতে হচ্ছে। আর তো কেউ নেই যেহেতু দোকানে, আমাকেই তো মানে সব দিকটা সামলাতে হবে, তাই না বলো? তো তার জন্যে এইদিকে দোকানদারকে মালটা দিয়ে কাস্টমারকে মালটা দিয়ে দিলাম। দিয়ে আবার শুরু করে দিয়েছি ঝুলগুলো ঝাড়তে। তো এইদিকের ঝুলটা ঝেড়ে নিলে আমার ঝুল ঝাড়াটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম ভালো করে। তারপরে হচ্ছে হলো ঘরটাকে আমি মুছেও নিয়েছিলাম। তো সেইগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আসলে ভাবলাম ভিডিওটা হয়তো আবার অনেকটা বড় হয়ে যাবে, তার জন্যে আর শেয়ার করিনি। এখন ভাবছি যদি শেয়ার করতাম ভালোই হতো, কারণ ভিডিওটা এখন দেখছি অনেকটাই ছোট হয়ে গেছে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, এই কাজগুলো তো কমপ্লিট হয়ে গেল, আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো 12:30 রাত। তো এখন আমি তোমাদের সামনে আসলাম। আসলে হচ্ছে হলো তোমার আজকে তো এইভাবেই ব্লগটা মানে করতে হলো আমাকে, সরি তো তোমাদের সবাইকে। তো হচ্ছে হলো তোমার আজকের দিনটা একটু কম্প্রোমাইজ করে নাও, আশা করছি কালকে থেকে ভালো ব্লগ পাবে। আসলে এই কদিন খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটলো। তো তোমরা তো দেখলে দোকান টোকান পরিষ্কার করে নিয়েছিলাম। তো দোকান টোকান পরিষ্কার করলাম, তারপরে বাজারে গেছি মাল আনতে। মাল নিয়ে বাড়ি এসেছি, তখন বাজে 4টে। 4টের সময় বাড়ি এসে খাওয়া দাওয়া করে চান করে তারপরে হচ্ছে হলো তোমার ওই ধ্যান করলাম, পুজো করলাম, খাওয়া দাওয়া করলাম। তারপরে হচ্ছে হলো তোমার 1/2 ঘন্টা মতো রেস্ট নিয়েছি, নিয়েই দোকানে চলে গেছি। গিয়ে দোকান খুলে নিয়ে দোকানের সব মাল গুছালাম। তারপরে সন্ধে হয়ে গেল, সন্ধে দিলাম। তো এইভাবেই কাজ করতে করতে এই যে 10টার দিকে দোকান বন্ধ করলাম। দোকান বন্ধ করে ঘরে এসে খাওয়া দাওয়া করলাম। তো আজকে হচ্ছে হলো তোমার নিরামিষ, যেহেতু ওই যে আলুর দম দিয়েই ভাত খেলাম। তো খাওয়া দাওয়া করে হচ্ছে হলো তোমার একটু দাদাদের ঘরে গেছিলাম। আসলে দাদাও যেহেতু কালকে উপোস করবে, তো তার জন্য একটু কথা বলছিলাম, বলে টলে আসলাম। এসে তারপরে হচ্ছে হলো তোমার আমার ওই ছোটদা ফোন করলো, ছোটদার সঙ্গে কথা বলছিলাম এতক্ষণ। তো এখন হচ্ছে হলো তোমার এই যে বিছানা টিছানা এখানে সবই করা হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। ঠিক আছে, আর ব্লগটাও বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। আর কাল তো কালী পুজো, কালকে আবার দেখা হবে তোমাদের সঙ্গে একটা খুব ভালো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে, আশা করছি। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড